नमस्कार बंधुरा सकले केमन आছেন। तो आजकेर এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব সমশ্রী প্রকল্প সম্পর্কে। অর্থাৎ সমশ্রী প্রকল্প কি, সমশ্রী প্রকল্পে কারা আবেদন করতে পারবে এবং সমশ্রী প্রকল্পে আবেদনের জন্য কি কি শর্ত রয়েছে, সমশ্রী প্রকল্পে আবেদন করলে আপনারা কি কি সুবিধা পাবেন বিস্তারিত ডিটেলসে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন। তো বন্ধুরা, সমশ্রী প্রকল্প কি? তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য একটি নতুন প্রকল্প উদ্বোধন করেছেন। তো এই প্রকল্পের নাম হচ্ছে সমশ্রী প্রকল্প। তো এই প্রকল্পে আবেদন করতে পারবে পরিযায়ী শ্রমিক যারা, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে যারা কাজ করছেন, তো সেই সমস্ত পরিযায়ী শ্রমিকরাই এই প্রকল্পে আবেদন করতে পারবে। তো এই প্রকল্পে কত টাকা ভাতা পাওয়া যাবে? তো এই প্রকল্পে আপনারা যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন, তো তারা বাইরে থেকে এই রাজ্যে এলে ভ্রমণ ভাতা পেয়ে যাবেন 5,000 টাকা এবং পুনর্বাসন ভাতা, অর্থাৎ এই রাজ্যে থাকলে এক বছরে, টোটাল এক বছরের স্কিম এটা, তো এক বছরে প্রতি মাসে মাসে পুনর্বাসন ভাতা 5,000 টাকা করে পাবেন। অর্থাৎ প্রতি মাসে 5,000 হলে বছরে পাবেন 60,000 টাকা। এবং যারা বাইরে থেকে আসবেন এই রাজ্যে, তো তারা কিন্তু ভ্রমণ ভাতার জন্য 5,000, টোটাল 65,000 টাকা পেয়ে যাবেন এই প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পে আবেদনের জন্য আপনাকে অবশ্যই পরিযায়ী শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু তাদেরকে বাইরের রাজ্য থেকে এই রাজ্যে আসতে হবে এবং যারা অলরেডি আগের থেকে এই রাজ্যে চলে এসেছেন তো তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এই প্রকল্পে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে? তো এই প্রকল্পে আপনারা অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতির মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন পদ্ধতিতে আপনি নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়ে সমশ্রী বলে একটি অ্যাপ রয়েছে, তো সেই অ্যাপের মাধ্যমে নিজেই আবেদন করতে পারবেন বা আপনারা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে এই কাজটি করতে পারবেন। এবং অফলাইন পদ্ধতি হচ্ছে আপনার দুয়ারে সরকার ক্যাম্প বা পাড়ায় পাড়ায় সমাধান ক্যাম্পে সমশ্রী প্রকল্পের আবেদনপত্র সেখানে ফিল আপ করে সেটা কিন্তু জমা করতে হবে। এবং এই সমশ্রী প্রকল্পে আবেদনের জন্য ডকুমেন্টস কি লাগবে? ডকুমেন্টস বলতে যে আবেদনকারী রয়েছেন তো তার পাসপোর্ট সাইজ ছবি লাগবে, অর্থাৎ রঙিন কালার পাসপোর্ট সাইজ ছবি, হাফ ছবি যাকে বলে, তো সেই ছবিটি লাগবে এবং আধার কার্ডের ফটো বা জেরক্স লাগবে, ভোটার কার্ডের জেরক্স লাগবে, রেশন কার্ডের জেরক্স লাগবে এবং যেখানে কাজ করে তো সেইখানকার কোনো ডিটেলস যদি থাকে তাহলে অবশ্যই দিবেন এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স লাগবে এবং আপনার যে নমিনি থাকবে, অর্থাৎ নমিনি আপনি যাকে রাখবেন তো সেই নমিনির আধার কার্ডের জেরক্স এবং আপনার যদি বাচ্চা বা স্ত্রী ছেলে মেয়ে থাকে তো সেক্ষেত্রে যদি থাকে তো সেক্ষেত্রে তাদের আধার কার্ডের জেরক্সগুলো অবশ্যই লাগবে এবং অবশ্যই আপনার এবং আপনার যে নমিনি থাকবে তার কিন্তু মোবাইল নাম্বার, অর্থাৎ দুটো মোবাইল নাম্বার এখানে লাগবে। আপনারা অনলাইন প্রসেসও করতে পারেন আবার অফলাইন প্রসেসও করতে পারেন। তো আজকে ছিল এই আপডেট বা ইনফরমেশন। তো আপনারা অনলাইনে কিভাবে সমশ্রী প্রকল্পের জন্য আবেদন করবেন বিস্তারিত আমাদের চ্যানেলে ভিডিও করাই আছে আগের থেকে। আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমরা সেই ভিডিওটির লিংক দিয়ে দেব, অবশ্যই সেই লিংকে ক্লিক করে আপনারা বিস্তারিত ভিডিওটি দেখে নেবেন আগে এবং তারপরে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। তো আপনারা সমশ্রী অ্যাপটি কিভাবে ইনস্টল বা ডাউনলোড করবেন সেটার প্রসেসও দেওয়া রয়েছে। তারপরে আপনারা প্রথমে লগ ইন করে রেজিস্টার করবেন, রেজিস্টার করে লগ ইন করে নেবেন এবং অবশ্যই যারা পরিযায়ী শ্রমিক হিসাবে নাম নিবন্ধিত আছে তো তারা কিন্তু লগ ইন করবেন সেই রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে। আর যাদের নাম নেই তারা কিন্তু আগে রেজিস্টার করে নেবেন নামটা, তারপরে লগ ইন করতে পারবেন। লগ ইন করে সমস্ত ডিটেলস ফিল আপ করার পরে ডকুমেন্টস সেখানে আপলোড করতে হবে। আপলোড করার পরে সেটা সাবমিট করলে আপনি এই সমশ্রী প্রকল্পের আবেদনটি কমপ্লিট করতে পারবেন এবং সেখানে কিন্তু একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে যাবে, তো সেটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি চেক করতে পারবেন। তো আজকে হলো এই সমশ্রী প্রকল্প সম্পর্কে বিস্তারিত আপডেট।
তো ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও কোনো নতুন একটি ভিডিও নিয়ে।